এনসিপির প্রধানতম দুই নেতা তারা নির্বাচন কমিশনে গিয়েছেন। তারা বলেছেন বেগম জিয়ার এই অসুস্থতার সময়টাতে, বাংলাদেশের রাজনৈতিক এই সংকটের সময়টাতে নির্বাচনের তফসিল না দিন। এনসিপি এসে যে কথাটা বলছে এটা মার্চে মাসির দরদ বেশি, এরকম একটা কথা, এবং এটা এনসিপি বলবে, এটা মানে এটা অনুমান করার জন্য কাউকে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই, কারণ এনসিপি ইলেকশন রেডি না। তারেক রহমানের চেয়ে আর বেশি সংবেদনশীল তার মায়ের ব্যাপারে, বেগম জিয়ার ব্যাপারে আর কেউ হতে পারে না। রিক্সা চালককে ডেকে নমিনেশন দিচ্ছে, এরকম একটা অবস্থা, করুণ অবস্থা তাদের। সুতরাং এনসিপি কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। বিএনপিরই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি সিদ্ধেশ্বরীতে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মন্তব্য করলেন যে জামাত আওয়ামী লীগের মতোই অভদ্র একটা দল, আপনাদের জন্য আওয়ামী লীগের মতো ওষুধই ঠিক আছে। বেগম খালেদা জিয়া, যিনি এই মুহূর্তে বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সবার কাছ থেকে সম্মান, সহানুভূতি, সমবেদনা পাচ্ছেন, তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন। বাইরে প্রচুর মানুষের ভিড়, দলীয় নেতাকর্মীরা আছেন, প্রধান উপদেষ্টা গিয়েছেন, আপনাদের দল জামাত ইসলামের আমির তিনিও দেখতে গিয়েছেন, সবাই তাকে সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এমন একটি সময় নানা ঘটনা ঘটছে। একদিকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির হিসাবে প্রোটোকল দেয়া হচ্ছে, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য বিদেশি চিকিৎসক দলরা আসছেন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কোনো দেশে নেওয়া হবে কিনা। বড় একটা প্রশ্ন জন্ম নিয়েছে, সেটা হলো তার এই দুঃসময়ে পুরো দেশের মানুষ আছেন, তার একমাত্র সন্তান তার পাশে নেই, থাকতে পারছেন না, থাকছেন না, নানা ধরনের ব্যাখ্যাই আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষণটা হচ্ছে। একমাত্র কারণ তিনি জানেন, কারণ তিনি বলছিলেন যে একক নিয়ন্ত্রণে নয়, অর্থাৎ তার একক নিয়ন্ত্রণে তার দেশে ফেরা নয়। একটু আপনার কাছে জানতে চাই যে তারেক রহমানের এই না ফেরাটা কিংবা মায়ের পাশে এই মুহূর্তে না থাকাটা কতটা রাজনৈতিক গুরুত্ব বহন করে, কিংবা এটি রাজনৈতিকভাবে আগামী দিনগুলোতে লিগাসির জায়গায় কতটা আলোচনার জন্ম দেবে, জন্ম হয়ে থাকবে, আলোচনার বিষয়বস্তু হয়ে থাকবে। আমি শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এবং তিনি সুস্থ হয়ে মানুষের মাঝে, জনগণের মাঝে আবার ফিরে আসেন। কারণ শুধুমাত্র যারা একেবারে খুব মানে ডাই হার্ড আওয়ামী লীগের ভক্ত, বাংলাদেশে খুব অল্প সংখ্যক এই ধরনের মানুষ রয়েছে, এদের বাইরে বাংলাদেশের অধিকাংশ জনগণের আস্থা এবং শ্রদ্ধার জায়গায় বেগম খালেদা জিয়া থাকবেন। কারণ তিনি কিন্তু ট্রেডিশনাল কোনো রাজনীতিবিদ না, তিনি একজন গৃহবধূ ছিলেন, তিনি একজন আর্মির মেজরের সাথে বিবাহিত ছিলেন, সেই তখন থেকেই তার সংগ্রাম শুরু, এবং তিনি খুব অল্প বয়সে স্বামীহারা হয়েছেন এবং সেই সময় একটা বিপর্যস্ত দলের দায়িত্ব তাকে নিতে হয়েছে, নট বিকজ অফ হার চয়েস, কারণ সে সময় আর কোনো অল্টারনেটিভ ছিল না। এবং সেই সময় তিনি একজন গৃহবধূ, যার কোনো রাজনীতির অভিজ্ঞতা নাই, ছোট দুইটা বাচ্চা সন্তান, সেই অবস্থায় তিনি সেই রান্নাঘর থেকে রাজপথে নেমে আসলেন এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আপোষহীনভাবে। তার যেই আপোষহীন ইমেজ, এটার কারণেই কিন্তু 1991 সালে জনগণ তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। এরপরে তিনি বিরোধী দলের নেত্রী হয়েছেন, আবার তিনি 2001 সালে প্রধানমন্ত্রী হয়েছেন, এবং এরপরে আমরা দেখেছি যে মঈন আহমেদের সরকার এসে তার উপরে চরম নির্যাতন করেছে। সে সময় কিন্তু তিনি খুব ইচ্ছা করলেই সরকারের সাথে সমঝোতা করে বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু তিনি কিন্তু যাননি, জনগণকে ছেড়ে রেখে তিনি যাননি। তিনি তার আপোষহীন ভূমিকা অব্যাহত রেখেছেন, যার ফলশ্রুতিতে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার তাকে তার যে স্বামীর স্মৃতি বিজড়িত বাসভবন সেখান থেকে বিতাড়িত করেছে। তারপরে তিনি চোখের সামনে দেখেছেন তার আগে যে তার বড় ছেলে তারেক রহমানকে অবর্ণনীয় নির্যাতন করেছিল সে সময় সেনাবাহিনী। একজন মার পক্ষে এটা সহ্য করা কিন্তু খুব কষ্টকর, তিনি সেটা সহ্য করেছেন। চোখের সামনে তিনি দেখেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো নির্যাতিত হয়েছে, এবং এই নির্যাতনের ফলশ্রুতিতেই খুব অল্প বয়সে কিন্তু কোকো ভাই ইন্তেকাল করেছেন। একজন মার পক্ষে কিন্তু এই শোকগুলা নেওয়া খুব ইজি না, এগুলা সব তিনি
ম্যানেজ করেছেন, কিন্তু তার মুখ দিয়ে কিন্তু কখনো আমরা কোনো কটু কথা শুনিনি। এ কারণেই বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের অপরিসীম শ্রদ্ধা এবং সম্মান, এবং তিনি যে আপসীন একজন নেত্রী, তার এই অসুস্থতার সময়ে যেভাবে সারা দেশের মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে, তার সুস্থতার জন্য দোয়া করছে, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি কিন্তু এরকম নেই, যিনি যে কোনো মানুষের হৃদয়ে এরকম করে একটা আস্থা অর্জন করতে পারেন। এটা আসলেই একটা সম্মানের, এবং আমরা সত্যি দোয়া করি। আমরা দেখেছি যে জি। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সাথে দেখা করছেন, তারা প্রত্যেকে তাদের রেগুলার কর্মসূচি বন্ধ করে দিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করছেন। সো এটা সবাই আমরা উদ্বিগ্ন, এবং আমি মনে করি যে পুরো এবং বাংলাদেশ বাংলাদেশের উদ্বিগ্ন। ইতিহাসে নিঃসন্দেহে এটি একটি বিরল সম্মান। নিঃসন্দেহে এর আগে বিরল। কোনো রাজনীতিবিদকে আমরা দেখিনি যে এই ধরনের সম্মান, সহানুভূতি, সমবেদনা, দোয়া, প্রার্থনা সবকিছু একসঙ্গে এত মানুষের পেতে। অবশ্যই। জি, যে প্রশ্নটি করছিলাম সেটি হলো যে এত মানুষ তার কাছে আছেন, নিঃসন্দেহে সবচেয়ে বেশি মন যার কাছে তিনি তারেক রহমান, আপনার আমার, এবং সবচেয়ে বেশি তিনি অনুভব করছেন তার মাকে এই মুহূর্তে। তিনি যেতে পারছেন না, তিনি যাচ্ছেন না, অনেকগুলো বিষয় আসছে। আমি বলতে চাইছি যে তিনি কেন যাচ্ছেন না, এটি আসলে ডক্টর নাকিবুর রহমান আপনার পক্ষে ব্যক্তিগতভাবে বলা কতটা সম্ভব হয় আমি জানি না, কিন্তু আমি বলছি এটির রাজনৈতিক গুরুত্ব পরবর্তীতে, যে আসলে লিগাসিতে তারেক রহমান যাননি, তারেক রহমান যেতে পারেননি, সেই গুরুত্বটা কতটা তৈরি হবে। না, ডেফিনেটলি এখানে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলে রাখি যে আমরা বেগম খালেদা জিয়াকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু পৃথিবীতে তারেক রহমান সাহেবের চেয়ে বেশি ভালোবাসা মনে হয় না আর কারো আছে বেগম খালেদা জিয়ার প্রতি। তিনি তার এই দুঃসময়ে, এই অসুস্থতার সময়ে কাছে যেতে পারছেন না, এটা জনাব তারেক রহমান সাহেবকে সবচেয়ে বেশি সম্ভবত এখন কষ্ট দিচ্ছে। সুতরাং এইটা কি কারণে হচ্ছে, নিশ্চয়ই এটার পিছনে একটা বড় কোনো কারণ রয়েছে। এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি মনে করি না যে তিনি ইচ্ছাকৃতভাবে তার মার এই দুঃসময়ে তার পাশে দাঁড়াচ্ছেন না। এ কারণে আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে এতটুকু স্পেস, বেগম খালেদা জিয়াকে যারা আমরা সম্মান করি, জিয়া পরিবারকে যারা আমরা শ্রদ্ধা করি, আমাদের মনে হয় যে এতটুকু স্পেস, এতটুকু প্রাইভেসি আমরা পরিবারকে দেই। কারণ বেগম খালেদা জিয়ার কাছে না থাকার যেই কষ্টটা, এটা তারেক রহমান সাহেবের থেকে কেউ মনে হয় বেশি বুঝছেন না। সো এটা, হ্যাভিং সেড দ্যাট, সাথে সাথে আমি এটাও বলবো যে মানুষের মনে প্রশ্ন হতেই পারে, এই প্রশ্ন আসাটা খুব অস্বাভাবিক না। উই উইল সেটেল দ্যাট। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো যখন পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এই সময় আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে কোন রকম রাজনীতি করাটা এটা ডিসেন্ট না। এ সময় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি সহানুভূতি থাকাটাই আমাদের সবার জন্য প্রথম বিষয়। এবং আমি যেটা বলছিলাম যে এই পাশে না থাকতে পারার পীড়া, বেদনা, এটা তারেক রহমান সাহেবের থেকে আর কারো মনে হয় বেশি নেই। সুতরাং এই সময়টা রাজনীতির না, এই সময়টা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, এই সময়টা আমাদের প্রত্যেকের মানে ইটস এ টাইম ফর সেলফ রিফ্লেকশন। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করেন, এবং তিনি যদি বাংলাদেশে ওনার সুচিকিৎসার লিমিটেশন থাকে, ওনার শরীর যদি অ্যালাউ করে বিদেশে যদি নিতে হয়, হোয়াট এভার ইট ইজ, আমরা মনে প্রাণে চাই যেন খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসেন। জি, খোরম চৌধুরী, আপনার কাছে একই বিষয় একটু জানতে চাই। সেটা হলো যে আলোচনায় আসছে, আলোচনা কেউ হয়তো থামিয়ে রাখতে পারছেন না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা। তার পাশাপাশি রাজনীতির আলোচনাগুলো চলছে এবং অনেকের কর্মসূচিগুলো চলছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আপনার কাছে এইটুকু জানতে চাই যে তারেক রহমানের আসতে না পারাটা, এটা মানে কি এমন বাধা, কিংবা এত বড় বাধা কেন এখনো বাংলাদেশের রাজনীতিতে আছে? দেখুন, আমরা নকিব ভাই যেমনটা বলতেছিলেন যে এই মুহূর্তে আমার মনে হয় না যে আমরা কি কারণে তারেক রহমান আসছেন না সেটার প্রতি খুব বেশি গুরুত্ব না দিয়ে, আমার মনে হয় ওনার জন্য দেশবাসী যেভাবে দল মত নির্বিশেষে আমরা যেভাবে দোয়া করছি ওনার জন্য, সারা দেশবাসী একটা প্রশ্নে যে একমাত্র ঐক্যের প্রতীক আপসীর নেত্রী খালেদা জিয়ার
প্রতি সমস্ত দেশবাসীর যে অগাধ বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা এবং সম্মান, সেটার প্রতি নজর রেখে আমরা তার জন্য দোয়া করব, তার রোগ মুক্তির জন্য দোয়া করব। সেই সাথে তারেক রহমানের চেয়ে আর বেশি সংবেদনশীল তার মায়ের ব্যাপারে, বেগম জিয়ার ব্যাপারে আর কেউ হতে পারে না। আমরা যারা আছি রাজনৈতিকভাবে, রাজনৈতিক অনুসারী বা তার বিপক্ষে ছিলাম, কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি তার। কারণটা কি সেটা ওনার মুখ থেকে শোনার আগে গুজব ছড়ানোর কোনো মানে হয় না। এতে করে মানুষকে বিভ্রান্ত করা হবে, এবং আমরা মনে করি না যে আমরা শুধুমাত্র গ্যাস করব কোনো কারণে যে হ্যাঁ যাওয়ার সময় তিনি কিছু করে গেছেন অথবা দেশে আসলে তার কোনো ভয় আছে। এই জাতীয় জিনিসগুলো হবে একটা ভিন্ন খাতে প্রবাহের একটা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা। আমি মনে করি এই মুহূর্তে দেশবাসী যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, বেগম জিয়ার যে অনর ভূমিকা, সেই ভূমিকার প্রতি মানুষ শ্রদ্ধা জানাচ্ছে, বেগম জিয়ার জন্য দোয়া করছে, এবং আমরা আশা করি তিনি অচিরেই সুস্থ হয়ে ফিরে আসবেন। সেটা তারেক জিয়া এবং সারা দেশবাসী সহ বিশ্বের অনেক মানুষ যারা বাংলাদেশকে জানে, বাংলাদেশকে নিয়ে একটু চিন্তা চেতনা করে, তাদের মাঝে আজ বড় ধরনের চিন্তা হলো যে এরকম একজন নেতৃত্ব যদি দেশ থেকে এই সংকটময় মুহূর্তে কোনো কারণে চলে যায়, তাহলে শুধুমাত্র জিয়া পরিবারের ক্ষতি হবে না, বিএনপির ক্ষতি হবে না, বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে তার যেমন ক্ষতি হবে, সারা বিশ্বের বড় ধরনের ক্ষতি হবে। তাই আমরা সবাই মিলে আসুন দোয়া করি বেগম জিয়ার জন্য, তার আশু রোগ মুক্তির মধ্য দিয়ে তিনি যাতে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক দিক নির্দেশনা আমাদেরকে দিতে পারেন, তার সেই সহযোগিতাটুকু, তার সেই মেধা বুদ্ধিমত্তা যাতে জাতিকে সহযোগিতা করতে পারে, সেই জন্য আমরা ওনার জন্য দোয়া করব। ডাক্তার নাকিব, খুব ভালো হতো যদি রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আসলে সবাই বন্ধ রাখতেন, কিন্তু একটু অনলাইনে ঘাটছিলাম আপনার কথার পরে, সেটি হলো দেখলাম যে বিএনপিরই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি সিদ্ধেশ্বরীতে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মন্তব্য করলেন যে জামাত আওয়ামী লীগের মতোই অভদ্র একটা দল, আপনাদের জন্য আওয়ামী লীগের মতো ওষুধই ঠিক আছে। তিনি এখনো আক্রমণাত্মক বক্তব্য রেখে যাচ্ছেন এই সময়টাতেও, যখন তাদের দলীয় নেত্রী সবার দোয়া আছেন, তিনি সেখানে ভদ্র এবং অভদ্রতার জ্ঞান দিচ্ছেন মির্জা আব্বাসকে দেখলাম। অন্যদিকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো এনসিপির প্রধানতম দুই নেতা, তারা নির্বাচন কমিশনে গিয়েছেন। তারা বলেছেন বেগম জিয়ার এই অসুস্থতার সময়টাতে, বাংলাদেশের রাজনৈতিক এই সংকটের সময়টাতে নির্বাচনের তফসিল না দিন, একেবারে পুরো বিষয়টা সেটেল ডাউন হোক, তারপর আপনারা তফসিল ঘোষণা করুন। কারণ ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনে গিয়ে। এই মন্তব্যটি তারা করার পর, অনুরোধটি জানানোর পরেই আলোচনায় যেটি উঠে আসছে, এনসিপি আগেও চেয়েছিল নির্বাচন ফেব্রুয়ারিতে না হোক, নির্বাচন পিছিয়ে যাক, তারা এই নির্বাচন পিছিয়ে দিতে চাইছেন কিনা। এবং দেখছিলাম যে আরো একটু নিউজ দেখছিলাম, বাংলাদেশ কংগ্রেস সম্ভবত দলটার নাম, তাদের মহাসচিব আবার আদালতে গিয়ে এর মধ্যে, বাংলাদেশের একটা দল, মহাসচিব আদালতে গিয়ে এর মধ্যেই একটা মামলা ঠুকে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে না হয়, আগামী সপ্তাহে হয়তো আদালত সেটি খারিজ করে দিতে পারেন, যেটি মনে হচ্ছে। তো নির্বাচন না হোক এই বিষয়টা অনেকে চাচ্ছেন, এটি দিনে দিনে আর একটু শক্তিশালী হচ্ছে কিনা? প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন, এটা যে কোনো ব্যক্তি যদি তার দায়িত্ব নিয়ে কোনো মন্তব্য করে, এই মন্তব্যের ব্যাপারে পুরো দায়িত্ব সেই ব্যক্তির, এটা অন্য কারো কন্ট্রোলের মধ্যেও না, এবং এটা নিয়ে মন্তব্য করাটা অন্যদের উচিত কিংবা অনুচিত এটাও আমি মনে করি না। সুতরাং আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। দ্বিতীয় বিষয়টা হলো যে ডেফিনেটলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, এবং বেগম খালেদা জিয়াও তিনি সুস্থ হলে কিংবা তিনি যদি তার কোনো ধরনের কমিউনিকেশনের মাধ্যম থাকে, তিনিও কিন্তু চাবেন যে বাংলাদেশে নির্বাচন সময় মতো হয়। কারণ বাংলাদেশে যদি নির্বাচন সময় মতো না হয়, তাহলে পরে যেই বিপর্যয়ের মধ্যে আমরা পড়ব, এই বিপর্যয়টা অনেক অনেক বেশি ক্ষতি করে ফেলবে বাংলাদেশকে। ডেফিনেটলি বেগম খালেদা জিয়াও চান যে বাংলাদেশে সময় মতো নির্বাচন হোক। বেগম খালেদা জিয়ার যে প্রিয় দল, যে দলের তিনি এখনো চেয়ারপারসন, সেই দলও কিন্তু নির্বাচন পিছানোর ব্যাপারে কোনো কথা বলেনি। এখানে এনসিপি এসে যে কথাটা বলছে, এটা মার্চে মাসির দরদ বেশি, এরকম একটা কথা, এবং এটা এনসিপি বলবে, এটা মানে এটা অনুমান করার জন্য কাউকে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। কারণ এনসিপি ইলেকশন রেডি না, তাদের দল গুছানো এখনো কমপ্লিট হয়নি। তাদের 300 আসনের মধ্যে
শুধুমাত্র দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহ ছাড়া কেউই ইলেকশনে কোনো ধরনের ক্যাম্পেইন করার যেই মানে আমরা যেটাকে তাদের থেকে বরং ওসমান হাদিকে অনেক বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে। মানে কোনো এনসিপি গ্রাউন্ড গেমই নেই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যতটা থাকার কথা, রিক্সা চালককে ডেকে নমিনেশন দিচ্ছে, এরকম একটা অবস্থা, করুণ অবস্থা তাদের। সুতরাং এনসিপি কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। কংগ্রেস না কি একটা দল, হ্যাঁ, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম কংগ্রেস, এগুলা হলো ভুইফোর সংগঠন। নিবন্ধিত রাজনৈতিক দল। এনসিপি যদি এ ধরনের এই বাংলাদেশ কংগ্রেসের মতো লসুট যারা করেছে এদের মতো কথাবার্তা বলে, এনসিপিও কিন্তু এরকম ভুইফোর সংগঠনেই পরিণত হবে। কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের জন্য রেডি। দুঃখ কষ্ট সবকিছু নিয়েই আমরা নির্বাচনের জন্য রেডি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।